প্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগতম জানিয়ে তোমাদের সামনে আজকে এই ম্যাথমেটিক টপিকের আমরা ক্লাস 6 এর চ্যাপ্টার 1 থেকে আমরা শুরু করব। তাই তোমরা স্কিপ না করে শুরু থেকে ভিডিওগুলি দেখার চেষ্টা করবে এবং তোমাদের প্রায় ডাউটগুলি ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা ভালো হিসাবে এই ভিডিওগুলি দেখে রাখো। তার জন্য আমরা প্রথম যে অঙ্কগুলি রয়েছে আমরা এই শুরু থেকে আলোচনা সহকারে আমরা এই অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। তাই আশা করি আমরা এই অঙ্কগুলি স্টার্ট করছি, তার আগে আমরা আলোচনাগুলি করছি। তোমরা নিশ্চয় দেখতে পারছো যে আমরা প্রথম যে লেসন 1 আমরা দেখতে পারছো যে ক্লাস 6 আমরা স্ট্রাকচার অফ নম্বর, এই স্ট্রাকচার অফ নম্বরটা কি তার বিষয় নিয়ে আমরা কিছু একটা আলোচনা করে নিই। স্ট্রাকচার অফ নম্বরটা হচ্ছে গিয়ে যে আমরা এই নম্বরের বিষয় নিয়ে আমরা স্ট্রাকচার বলতে গেলে আমরা বিভিন্ন রকম শ্রেণী বিভাগ রয়েছি, আমরা এই জায়গা থেকে আমরা আলোচনা করে দিব যে স্ট্রাকচার অফ নম্বরটা কীরকম সেটার ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এবং সেইটা প্রশ্নের কীরকম থাকে। আমরা প্রত্যেকটি যখন আমরা অনুশীলনী ওয়াইজ যখন আমরা এই প্রশ্নের উত্তরগুলি আমরা সমাধান করব তখন আমরা এই বিষয় নিয়ে বেসিক থেকে আমরা আইডিয়াগুলি আরও জানতে পারবো। তার সাথে সাথে আমরা আলোচনাগুলো প্রথমে করে নিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্ট্রাকচার অফ নম্বর, এই নম্বরের যেটা স্ট্রাকচার রয়েছে আমরা এর বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে একটা কথা বলছি যে এখানে এ ডে এট দ্য মার্কেট, একদিন একটা বাজারের কথা বলছি। এখানে বলছি যে ওয়ান ডে মনি ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ হার মাদার টু বাই বুকস। একদিন মনি একজন মেয়ে সে বাজারে গিয়েছিল কিন্তু তার মার সাথে কিন্তু সে বই কিনেছে। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারছি এ টিফিন বক্স অ্যান্ড এই স্কুল ব্যাগ মনিজ। হ্যাঁ, সেখানে বলতে হচ্ছে বা এই জায়গার মধ্যে বলছে যে একটা বাজারের ঘটনাটা বলছে যে মনি একজন মেয়ে সে তার মার সাথে সে বাজারে গিয়েছিল কিন্তু সে বই কিনছে, একটা টিফিন বক্স এবং একটা স্কুল ব্যাগ সে তার সাথে কিনছে। মনিজ মাদার হেড ₹3650 উইথ হার, অর্থাৎ মনির যে মা তার সাথে ছিল কিন্তু ৩৭৫০ টাকা ছিল কিন্তু। ঠিক আছে, মনি বট বুকস ফর হার 1270, অর্থাৎ 1270 টাকা মনির একটা বই সে কিনতে লাগছে। ঠিক আছে, শি বট এ টিফিন বক্স অ্যান্ড এ স্কুল ব্যাগ ফর ₹805। ঠিক আছে, সে কিন্তু একটা বই কিনছে, সে 1270 টাকা, তার সাথে সাথে সে একটা টিফিন বক্স এবং স্কুলের ব্যাগের জন্য সে 805 টাকা তার ফর হার ব্রাদার অ্যান্ড সিস্টার, সে 805 টাকা দিয়ে সে একটা টিফিন বক্স এবং সে একটা অর্থাৎ স্কুল ব্যাগ কিনছে তার বোনের এবং ভাইয়ের জন্য। রাইট দ্য অ্যামাউন্ট অফ মানি, সে এখানে এই লেখার জন্য বলছে যে অ্যামাউন্টটা। ঠিক আছে, অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড শো দ্য অ্যামাউন্ট ইন দ্য অ্যাবাকাস। আমরা এই জায়গা থেকে যে এই অ্যামাউন্টগুলি কত টাকা তার বই হয়েছে, সে কত টাকা মানে কিনছে, তার এই রিমেইনিং অর্থাৎ তার হাতে কত টাকা ছিল, সর্বক্ষেত্রে আমরা হিসাবের মাধ্যমে এই অঙ্কে সমাধান করার চেষ্টা করবো। আমরা স্বাভাবিক অর্থে যদি আমরা মুখে মুখে এই কথাটা যদি বলি তাহলে আমরা বলতে পারি, কিন্তু সেটা অঙ্কের ভাষা যেহেতু বলছি আমরা লিখিত হিসাবে আমরা প্রমাণ করে দিতে হবে যে মনির মার কাছে কত টাকা ছিল, সে কোন কোন ক্ষেত্রে কি কি ব্যবহার করেছে। আমরা প্রত্যেকটি টপিক এই জায়গা থেকে আমরা লিখিত হিসাবে আমরা চেষ্টা করব দেখানোর। ঠিক আছে, আমরা এখানে যদি মুখে মুখে এই অঙ্কগুলি করি তাহলে আমরা এখান থেকে সহজে এই অঙ্কগুলি করে নিতে পারছি। যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ৩৭৫০ টাকা, যদি আমরা একটা জায়গার মধ্যে আমরা এই ৩৭৫০কে আমরা যদি যোগ করি তাহলে আমরা কীরকম হতে হয়, আমরা এখান থেকে ৩৭৫০ আমরা লিখে নিতে পারি। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সে খরচ করছে 1270 টাকা একটা বইয়ের বাবদ, তারপর সে 850 টাকা সে অন্য একটা বাবদ খরচ করছে। আমরা এই দুইটা জিনিসটা আমরা যদি প্লাস করে আমরা এখান থেকে আমরা বুঝতে পারবো যে টোটাল তার খরচটা কত টাকা হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 5, তারপর 7, তারপর আমরা 10-0। ঠিক আছে, তারপর আমরা 1, আমরা এখান থেকে 2 হয়েছে, অর্থাৎ 2075 টাকা তার খরচ হয়েছে। কিন্তু এখানে বলছি যে ৩৭৫০ টাকার থেকে যদি আমরা 2075 টাকা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা এখানে কত থাকবে, আমরা এই জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করবো। এখান থেকে কিন্তু আবার মাইনাস করে দিব, অর্থাৎ টোটাল আমার যে খরচটা হয়েছে, আমার যে ক্যাপিটাল যত টাকা ছিল এই জায়গা থেকে আমরা মাইনাস করছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে আমরা 5 যায় না, যেহেতু আমরা এখান থেকে 0 দিয়ে আমরা 5 করে দিচ্ছি। তারপর 4 থেকে 7 যায় না, এই জায়গা থেকে একটা নিয়েছি, তারপর আমরা এখানে 7 বসিয়েছি। এখান থেকে 5 থেকে আমরা 5 হয়ে গেছি। এখান থেকে আমরা 2 থেকে আমরা এখান থেকে 575 টাকা, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা 1 নামিয়ে দিচ্ছি। অর্থাৎ এই জায়গা থেকে আমরা দেখতে পারলাম যে আমাদের 1575 টাকা আমাদের রিমেইনিং হয়েছে। কিন্তু আমরা সেটা কীরকম লিখবো, আমরা এই জায়গা থেকে আমরা কিন্তু আবার এই কথাটা বলছি, আমাকে বলছে যে অ্যামাউন্ট অফ মানি মনিজ মাদার হেড, মনির মাদারের কাছে ছিল ৩৭৫০ টাকা। ঠিক আছে, অ্যামাউন্ট অফ মানি, এই মানি স্পেন্ড ফর বুকসের জন্য সে কত টাকা, কত 1110 ওয়ান্স আবার এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এখানে দেখতে পারবো কত টাকা সে বইয়ের জন্য বইয়ের বাবদ খরচ করছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1270 টাকা। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে
একটা জিনিস আমরা দেখে নিতে পারছি যে দেখার জন্য আমরা প্রথমে 1000 দিচ্ছি, ঠিক আছে, 1000, তারপর আমরা এখান থেকে 1000 তারপর আমরা 100 দেখতে পাচ্ছি, 100, তারপর আমরা দেখতে পাচ্ছি 10, ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি 1, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে প্রথমে আমরা 100 অর্থাৎ আমরা একক, দশক, শতক, হাজার অর্থাৎ 1000 হয়েছে, ঠিক আছে, আমরা এখানে 1000 বসিয়ে দিচ্ছি। তারপর আমাকে যে 100 200 টাকা হয়েছে, আমরা 200 টাকা এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 10 অর্থাৎ 70 হয়েছে, তারপর আমরা 00 দিয়েছি, ঠিক আছে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা 0, তারপর আমরা 7, তারপর আমরা 2, তারপর আমরা এই জায়গা থেকে আমরা এই টোটাল অ্যামাউন্টটা পেয়েছি। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা কি লিখবো, আমরা এই জায়গা থেকে আমরা লিখে নিতে পারছি যে এখানের মধ্যে আমরা প্রথমে দিতে হচ্ছে যে আমরা 1, তারপর আমরা এই সংখ্যাকে আমরা 2, তারপর আমরা এখান থেকে 70 আমরা এই জায়গা থেকে আমরা করে নিতে পারছি, ঠিক আছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যামাউন্টটা এই জায়গা থেকে বসিয়ে আমরা এরকম বসাচ্ছি যে এখান থেকে দেখতে পাচ্ছি যে টোটাল অ্যামাউন্ট আমাদেরকে এখানে দেখাচ্ছি যে আমরা 1270 অর্থাৎ 1000-এর জায়গাতে আমরা 1000 দিয়েছি, ঠিক আছে। তারপর আমরা সেকেন্ড যে জায়গাটা রয়েছে 270, আমরা এখান থেকে 200 আমরা দিচ্ছি, তারপর আমরা 70-এ 70 দিয়েছি, তারপর আমরা এই জায়গা থেকে 0 দিয়ে আমরা স্টার্ট করেছি অর্থাৎ 0, তারপর 7, তারপর আমরা 2, তারপর 1, অর্থাৎ এই টোটাল অ্যামাউন্টটা আমরা এই জায়গার মধ্যে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কনসেপ্টগুলো। তারপর আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে টিফিন বক্সে সে কিনেছে এখান থেকে 850 টাকা, ঠিক আছে। তারপর আরও একটু নিচে যদি চলে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড, টোটাল অ্যামাউন্ট সে মানি স্পেন্ডের জন্য কত টাকা করছে। এখান থেকে আমরা আরও কিছু দেখতে পারবো যে টোটাল মানি স্পেন্ড হয়েছে, তার স্পেন্ডটা কত টাকা হয়েছে আমরা এখান থেকে দেখব। টোটাল অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গার মধ্যে সে তার একটা বই কিনছে সে 1270 টাকা দিয়ে, ঠিক আছে, সে একটা 1270 টাকা দিয়ে সে কিনছে, ঠিক আছে। তারপর সে কি করছে যে আরও একটা তার বাই এবং বোনের জন্য সে 805 টাকা দিয়ে সে অন্য টিফিন এবং সে একটা টিফিন বক্স এবং সে একটা স্কুল ব্যাগ কিনছে। এখন আমরা টোটাল যে অ্যামাউন্টটা যোগ করব অর্থাৎ 5, তারপর 7-এ 7, তারপর আমরা 0, তারপর 1-এর সাথে 2, অর্থাৎ আমরা 2075 টাকা টোটাল অ্যামাউন্ট কী করছে আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে টোটাল অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড, টোটাল অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড করছে গিয়ে সে 1270 টাকা এবং 850 টাকা, টোটাল 2075 টাকা। এখন আমরা এই জায়গা থেকে দেখতে হবে রিমেইনিং অ্যামাউন্ট অফ মানি তার হাতে কত ছিল। তার হাতে কত ছিল বলতে আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 3750 টাকা তার কাছে ছিল। সে কি করছে এই জায়গা থেকে সে দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সে 1270 টাকা একটা বাবদ খরচ করছে বই বাবদ এবং 805 টাকা সে ব্যাগ বাবদ এবং টিফিন বাবদ করছে খরচ। এখান থেকে দেখতে পাচ্ছি যে 2075 টাকা তার খরচ হয়েছে, ঠিক আছে। এখন আমরা যে টোটাল অ্যামাউন্টটা ছিল তার হাতে, তার মার হাতে, এই জায়গা থেকে আমরা কিন্তু 2000 আমরা এখান থেকে 75 যদি আমরা মাইনাস করে দিই তখন আমার যে টোটাল অ্যামাউন্টটা থাকছে অর্থাৎ আমরা 5 থেকে আমরা 0 থেকে আসে না, এখান থেকে আমরা 10 নিচ্ছি, 10 দিয়ে 5 হয়েছি, তারপর আমরা 14, এখানে 4 হয়েছে, এই পাশের ঘর থেকে আমরা 1 খরচ করে নিয়ে আমরা এখান থেকে 14 হয়েছে, 14 থেকে 7 যদি চলে যায় তাহলে 7 থাকছে, এখান থেকে 5 থেকে 0 যদি চলে যায় তাহলে 5 হয়েছে, এখান থেকে 3 থেকে 2 গেলে 1, অর্থাৎ আমরা রিমেইনিং আমরা ব্যালেন্স পেয়েছি যে 1575 টাকা, অর্থাৎ রিমেইনিং, ঠিক আছে, রিমেইনিং ব্যালেন্স, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারলাম, আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে রিমেইনিং ব্যালেন্স কত হয়েছে। আশা করি আমার এই প্রবলেমটার সমাধান আমরা নিজেই করতে পেরেছি সহজ হিসাবে, ঠিক আছে। এখন আমরা নেক্সটের আমরা প্রশ্নে